প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে মুসলমান, এতে কোনো সন্দেহ নেই। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, তার প্রতি আমার পূর্ণ আস্থা এবং আনুগত্য মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই, পৃথিবীতে হাজারো ধর্ম থাকতে পারে, কিন্তু তাদের ধর্মের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আপনি মুসলমান হয়ে মুসলমান ধর্মের বিরুদ্ধে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যখন কথা বলবেন, মুসলমান হিসেবে আমি অস্বস্তি বোধ করি, নিজেকে খুব ছোট মনে করি। কিন্তু কেউ আমার আল্লাহ, রাসূল, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে মত দিলে, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক বৌদ্ধ, যে ধর্মেরই হোক, আমি তা সমর্থন করি না, করতে পারি না। হন বাউল শিল্পী আবুল, অথবা কোনো ধর্ম ব্যবসায়ী, অথবা কোনো রাজনৈতিক দলের নেতা, যেই হন না কেন, তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি। কেননা নিজের ধর্মের উৎসাহ রটানো, নিজের ধর্মকে অন্য ধর্মের কাছে ছোট করা, সমাজে নিজেকে হেয় প্রতিপন্ন করা যায়, কিন্তু ধর্মকে প্রতিপন্ন করা যায় না, ছোট করা যায় না। যে বা যারা এই ধরনের কর্ম করতেছেন, আগে করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে হয়তো করবেন, তাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। ধন্যবাদ সবাইকে। আবুল সরকার নিজেকে মুসলমান দাবি করে, অন্যান্য রাজনীতিবিদরাও মুসলমান দাবি করে, অথচ যদি তারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে বলে, সবার জন্য একই ধরনের শাস্তি হওয়া উচিত আমি মনে করি। আপনার মতামত জানাবেন।